আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কার্নি জুয়েলে আজকেও এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা এসে গেছি সেই ডাইনিংয়ে, বলতে সেই হোটেলের সেই ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি। তো এটা হচ্ছে আমার প্লেট ছিল, আর এটা আমার ছেলের, আমার হাজব্যান্ডের। তো আমি নিয়েছিলাম ইন্ডিয়ান এবং অ্যারাবিয়ান মিক্সড একটা ব্রেকফাস্ট। আর এই ছিল আমার ব্রেকফাস্টে, স্যামন ছিল, তারপর শসা ছিল, তারপর চিড়ে পোলাও আর কিছু অ্যারাবিয়ান ডিশ, এগুলো নিয়ে আমি আজকে ব্রেকফাস্ট আমার কমপ্লিট করলাম। কারণ আজকে আমরা তাড়াতাড়ি বেরোবো, বলতে আজকে আমরা বেরোবো রিয়াদে, মানে যেখানে আমরা থাকি সেখানে আজকে চলে যাব। তো আমাদের লাগেজপত্র সব রেডি হয়ে গেছে। তো আমরা যে ভদ্রলোক আমাদেরকে এতদিন ঘোরাচ্ছিলেন, উনি আমাদেরকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেবেন। তো আমাদের এই তো লাগেজ, এবার আমরা গাড়িতে উঠে পড়বো। তো গাড়িতে উঠে গেছি। তো হ্যাঁ, আমার এখনও কিছু ট্রাভেল ব্লগ আছে। আমি বলেছিলাম আর একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে বাটুমি বলে। তার ব্লগ আমি কিছুদিন বাদ দিয়ে দেবো, মানে মাঝে আমি দেবো, কারণ সামনে রমজান পড়ে যাচ্ছে। তো রমজানেরও প্রচুর কাজ পড়ে যাচ্ছে, তো সেজন্য সেই ব্লগগুলো আমি পরে দেবো, ট্রাভেল ব্লগ। তো এই হচ্ছে আপনার জর্জিয়া, মানে তিবলিসি এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের ভেতরে আমরা এসে গেছি, আর ওপরে লেখা আছে জর্জিয়ান ভাষায়। আর এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। তো চলুন আমরা এবার লাইনে গিয়ে দাঁড়াই। তো আমাদের ফ্লাইট ছিল ফ্লাইনাস। তো আমাদের যে টাইমটা ছিল 12টার সময়, তো 12টায় আমাদের ফ্লাইট ছিল। তো টিবলিসি থেকে রিয়াদ যেতে পুরোপুরি 3 ঘন্টা লাগে। তো 3 ঘন্টার আমাদের জার্নি এখন হবে। তো আমরা ভেবেছিলাম হয়তো আমরা একটু লেট করে গেছি, না আমরা সেরকমভাবে লেট করিনি, কারণ আমাদের পরও দেখলাম অনেকে আসছিলেন এবং এরকম একটা লম্বা লাইন ছিল, জানি না কতক্ষণ লাগবে, এখানে এসে হয়তো অনেকটাই সময় লাগবে। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমাদের লাগেজ। আর এই চারপাশটা মানে বেশ অনেকটা, বলতে আধা ঘন্টারও বেশি আমরা দাঁড়িয়েছিলাম লাইনে, মানে একদম পিক টাইমে এসে গেছিলাম আমরা। তো যাই হোক, এই হচ্ছে চারপাশটা এয়ারপোর্টের চারপাশটা এইরকমভাবে। মানে আজকে যেমন বাড়ি ফিরবো, তো একটা বেশ এক্সাইটমেন্টও হচ্ছে না ঘুরতে। বেশ আসাটা যেমন খুব আনন্দের ছিল, যাওয়াটাও একটা আনন্দের লাগছে, বলতে নিজের জায়গায় ফিরে যাচ্ছি, মানে নিজের বাড়িতে যাচ্ছি, এটা একটা খুবই আনন্দের। তো এইখানে হচ্ছে এয়ারপোর্টের ভেতরে, তিবলিসি এয়ারপোর্টের ভেতরে বিভিন্ন শপ আছে, বিভিন্ন ব্র্যান্ডসের দোকান আছে। তো এই হচ্ছে বিভিন্ন শপ। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা এবার ফ্লাইটে যাব, তার জন্য কিছুটা সময় আছে আমাদের। তো আমার ছেলেকে আমি দায়িত্ব দিয়েছি, যা তুই গেট নাম্বারটা খোঁজ, তাই বলে দায়িত্ব দিয়েছি। তো ও সেটা খুঁজছে। তো আসলে এখন থেকে বাচ্চাদেরকে টুকিটাকি শিখিয়ে রাখলে না ভালো হয়। দিয়ে সেজন্য খোঁজাখুঁজি করছে গেট নাম্বার। তো এই হচ্ছে আমাদের, তারপরে কিছুটা সময় ছিল, ও একটু বললো মা একটু খেলা করব, ঘোরাঘুরি করব। তো এই হচ্ছে, এখানে একটা সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে, এটা বেশ ভালো করেছে এখানটায়। আর এই হচ্ছে আমাদের ফ্লাইটটা, আমরা কিছুক্ষণ বাদ দিয়ে এখানে যাব। আর তো চলুন ফ্লাইটে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এসে গেছি মোটামুটি। তো রিয়াদে গিয়ে সেই আবার সেই পুরনো অভ্যেস, আমার হাজব্যান্ডের অফিস, আমার ছেলের স্কুল, যেটা 8-4টে মানুষের লাইফ হয় সেই রকমই। তো ঘুরে যাওয়ার পর বেশ কিছুদিন, মানে যদি কোথাও আমরা ট্রাভেলিংয়ে যাই, তারপরে গিয়ে বাড়িতে গিয়ে কিছুদিন মন বসাতে একটু সময় লাগে। জানি না কার কী হয়, আমার কিন্তু একটু সময় লাগে। 1 সপ্তাহ মানে রেস্ট নিই, কিছু কাজ করতে ভালো লাগছে না, এরকমই মনে হয়। কিন্তু সেটা তো আর করলে হবে না, কারণ সংসারটা আমাকেই সবটা সামলাতে হবে, আমাকেই সবটা করতে হবে। তো এই হচ্ছে আমরা এসে বসে গেছি। আর আপনাদেরকে তো বললাম মোটামুটি 3 ঘন্টা জার্নি। যখন আমরা গেছিলাম, বলতে রিয়াদ থেকে বাকু, মানে আমার আগের ব্লগগুলো যদি দেখে থাকেন তাহলে বাকুতেও পুরোপুরি 3 ঘন্টা লাগছিল, এবং তিবলিসি থেকে রিয়াদ ফেরাটাও পুরোপুরি 3 ঘন্টা। মানে ধরুন আপনি যদি ডাইরেক্ট ফ্লাইট নেন, পুরোপুরি 3 ঘন্টায় লাগবে। তো এই হচ্ছে আমরা বসে আছি, এবং আমার ছেলে হাজব্যান্ড 3জনে বসে আছি। আর পাশ দিয়ে তাকাতে, জানলা দিয়ে দেখুন এত সুন্দর একটা ভিউ, মানে ঝকঝকে দিন বলে না, সেই ঝকঝকে দিন একটা ছিল, এবং খুব সুন্দর একটা ভিউ। মানে আমরা যখন জার্নি শুরু করেছিলাম সেদিন, মানে রাত্রিবেলায়, তখন বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আজকের দিনটা খুবই ঝকঝকে ছিল। এবং আমরা তিবলিসিতেও কিছুটা বৃষ্টি পেয়েছিলাম, জর্জিয়াতে।
কিন্তু এই দিনটা খুবই ঝকঝকে ছিল এবং চারিদিকে সাদা, পাহাড়টা কেমন সাদা হয়ে আছে আর তার ওপর নদী আছে। তারপরে ভিউটা বলেন আমরা সে ট্রাভেলিং করতে গেলে এরকম ভিউ দেখতে পাই, সেখানে আমরা ফ্লাইটে বসে এত সুন্দর একটা ভিউ এনজয় করছি, মানে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর একটা ভিউ। যখন দেখবেন আপনি জার্নি করবেন 3 ঘন্টা জার্নি বা এরকম, অতটা কিছু মনে হয় না, 3 ঘন্টা জার্নিটা মনে হয় খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যখন এটা 5 ঘন্টা বা 6 ঘন্টা হয়ে যায় না, তখন মনে হয় সময়টা কাটতেই যায় না। তো আমাদের সেই রকমই মনে হচ্ছে, বা 3 ঘন্টা জার্নিটা কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে এই কিছুক্ষণ বাদ দিয়ে নেমে যাব এরকম মনে হচ্ছে। দেখুন বাইরেকার সেই ভিউটা দেখুন, এত সুন্দর এত সুন্দর, বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর একটা ভিউ। তো এবার মনে হচ্ছে আমাদেরকে দুপুরের খাবার দেবে। তো এই তো এসে গেছে খাবার আমাদের। আর এটা হচ্ছে অ্যারাবিয়ান ফুড, কিন্তু একদমই বিরিয়ানির মতোই খেতে এটা। আর আর এই হচ্ছে আমাদের খাবার। এইটা খাবো এখন, কারণ অনেকটাই তখন দেখালাম যখন আমি অনেকটা সকালে ব্রেকফাস্ট করেছি। আর আসলে কি বলুন তো, আমার না বেশি জার্নি করলে খিদেটা একটু বেশি পাই। তো এখন ভাবছি আগে খেয়েই নিই। মানে এটা খেতে অনেকটা লাইট, মানে আমরা একটু বিরিয়ানি হয়তো একটু স্পাইসি খাই বা একটু এরকম হয়, কিন্তু যেহেতু একটু লাইট এটা হয়, কিন্তু খেতে অনেকটাই বিরিয়ানির মতোই টেস্ট। এই ছিল আমাদের দুপুরের খাবার। তো আমার ছেলেকে দেখি ও তো এসব খেতে চায় না, মানে জোর করে খাওয়ানো যাকে বলে, তো ওকে একটু খাওয়ানোর চেষ্টা করব। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, তার উপরে দেখুন কি সুন্দর কাজু ছড়িয়ে দিয়েছে। আর দেখতে দেখতে পুরো বিরিয়ানির মতোই, খেতেও ঠিক ওরকমই কিন্তু লাইট। অ্যাকচুয়ালি অ্যারাবিয়ান যে ফুডগুলো হয় না, একটু লাইটের মধ্যে করে এবং খেতে পারা যায়, এবং খুব স্পাইসি করে না, খুব লাইটের মধ্যে, এবং খাওয়া যায়, এবং এটা খুব ভালোও ছিল খেতে। তো আমার ছেলে দেখুন 2-1বার দেওয়ার পরে কেমন কান্নাকাটি শুরু করেছে, ও খাবে না তাই বলে চেষ্টা করি খাওয়ানোর, তারপর ওকে খাওয়ানোর পর আমি খাবো, কারণ এটা খুবই গরম ছিল, মানে হাত দিয়ে ধরা যাচ্ছিল না এরকম গরম ছিল। আমি আস্তে আস্তে ওকে খাওয়াচ্ছিলাম। তো খাওয়ার শেষের পর কিছুক্ষণ বাদ দিয়ে কফি দিলেন, তো কফিটা বানিয়ে এবার কফিটা আমি খাবো। আমার না ঠিক কফিটা না একটু, বিশেষ করে দুধ কফিটা আমার একটু মানে সুগারটা একটু বেশি দিয়ে, মানে বেশি না, সুগারটা একটু দিয়ে খেতে বেশি ভালো লাগে। তার সঙ্গে ছিল বিস্কিট, আর কফিটাকে এবার বানাবো, বানিয়ে এবার কফিটা খাবো। তারপরে দেখুন আমার এই পণ্ডিত ছেলেটাকে, ও কিছু একটা দেখেছে ফ্লাইটে জার্নি করতে করতে, দিয়ে ও খুব ইন্টারেস্ট হয়েছে। কমপ্লিট করে একটু বসে থাকতে থাকতেই ব্যাস এসে পৌঁছে গেছি রিয়াদে। মানে আমরা এখনও ল্যান্ড করিনি, তবে ওপর থেকে পুরো রিয়াদ শহরটাকে দেখছি, দেখতে খুবই ভালো লাগছে। এই হচ্ছে রিয়াদ শহরের যে রাস্তাটা ওটা, আর এই হচ্ছে পুরো শহরটা রিয়াদের। সব বাড়িগুলো মনে হচ্ছে সেই দেশলাই বক্সগুলো হয় না, দেশলাই বক্সের মতো, আর গাড়িগুলো দেখে মনে হচ্ছে পিঁপড়ের মতো, এরকমই মনে হচ্ছে। তো এই হচ্ছে শহরটা, আমরা এসে পৌঁছে গেছি, এখনও ল্যান্ড করিনি, আর কিছুক্ষণ বাদ দিয়ে আমরা ল্যান্ড করে যাব। তো যখন না মানে ল্যান্ড করছে মনে হচ্ছে হ্যাঁ অনেকদিন পর বাড়ি ফিরছি, এরকম একটা ফিলিংস হচ্ছে। তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা লাগেজের জন্য ওয়েট করছি। তো লাগেজ নিয়ে একটু আমরা তারপরে গাড়ি বুক করব। যেহেতু রিয়াদের সঙ্গে তিবলিসির টাইমের পার্থক্যটা 1 ঘন্টা পিছিয়ে, মানে তিবলিসিতে যদি 12টা হয় তাহলে রিয়াদে 11টা, এরকমই পিছিয়ে। তো আমরা মোটামুটি এখানে সব কিছু ফর্মালিটি মানে করতে করতে আমাদের প্রায় 3টে বেজে গেল, মানে রিয়াদের টাইম অনুযায়ী। তো আর এই হচ্ছে আমাদের লাগেজ, আর লাগেজগুলো সবগুলো আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা চলুন বাড়ির দিকে যাই। তো গাড়ি বুক করেছিলাম, তো গাড়ি এসে গেছে, গাড়ি আসতে খুব দেরি হয়নি, কারণ রিয়াদে খুব একটা মানে ওয়েট করতে হয় না গাড়ি আসতে, খুব তাড়াতাড়ি সার্ভিসটা খুব ভালো দেয়। তো এসে গেছি। তো এসে আমরা এই তো হচ্ছে রিয়াদ এয়ারপোর্টের বাইরে, সেদিন রাত্রিবেলা সেভাবে দেখানো হয়নি, এটা হচ্ছে রিয়াদ এয়ারপোর্টের বাইরে। তো এখানে সেভাবে এখনও ঠান্ডা ছিল না, মানে ওই কান্ট্রিগুলোতে যেমন ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা এখানে কিছুই ছিল না। তো এখানে এসে দিনটা পুরো ঝকঝক করছে এরকম লাগছিল দিনটা। তো চলুন এবার বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে দেখি কি পরিস্থিতি, কারণ 10-12 দিন না থাকলে একটা বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে বাড়িতে আর এখানে ধুলোটা একটু বেশি হয়,
যদিও আমি সব বন্ধ করে সব লক করে রেখে এসেছি, তাও মানে ধুলো যে কোথা থেকে আসে সেটা বুঝতে পারা যায় না। এইভাবে রাস্তার দুপাশে সুন্দরভাবে ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে এবং তার উপর রেড কালার ফুল ফুটেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর খেজুর গাছগুলো তো মানে রিয়াদের সাজানোই থাকে খেজুর গাছ দিয়ে। তো আমার এখান থেকে বাড়ি যেতে সময় লাগে, মানে এয়ারপোর্ট থেকে আমার যেখানে বাড়ি আমার সেখানে সময় লাগে 40 মিনিট, কিন্তু যদি জ্যাম থাকে সেটার মানে টাইমটা অনেকটাই বেড়ে যায়। আর আমরা যে টাইমটা বেরিয়েছি সেই টাইমটা যথেষ্ট জ্যাম থাকে, তো জানি না কতটা সময় লাগবে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখাবে পরের ব্লগে। তো এখনও যারা আমার চ্যানেল পারলে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন।